হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চট্টগ্রাম সীতাকুণ্ডু এই চন্দ্রনাথ পাহাড়টিতে উঠতে যে কতটা পরিশ্রম করতে হয় তা শুধু যারা পাহাড়ে সার্ভাইভ করেন তারাই একমাত্র বুঝতে পারেন। আমরা এই পাহাড়ে উঠেছি প্রায় পাক্কা 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় আমাদের গিয়েছে। সমতল পাহাড় থেকে প্রায় 200 ফিট উপরে উঠার পর রাস্তা দুই ভাগে দুই দিকে বিভক্ত হয়ে যাচ্ছে। এক ভাগে উপরের দিকে ওঠার জন্য, আরেক ভাগে এখান থেকে নিচে নামার জন্য। এখানে এসে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোন রাস্তা কোন দিকে যাবেন। ডানের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আপনি উঠে যেতে পারবেন এবং এই পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আপনি নিচে নেমে যেতে পারবেন। এই ঝর্ণাটাকে দুইভাবে দুই দিকে দুই রাস্তা। আমরা এখন সেই সমতল স্থানে আছি। তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা। পাহাড়ে উঠতে যতটুকু কষ্ট দুঃখ অনুভবিত আপনার হবে তার চেয়ে বেশি অনুভব এবং শান্তিটা আপনি পাবেন যখন পাহাড়ের উঁচু স্থানে উঠে চারপাশে তাকিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন। আকাশ চুচু মেঘে যখন আপনাকে আনন্দ দিয়ে যাবে, পাখির ডাকে যখন আপনি আনন্দিত ও হবেন। তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই। বছরের একটা সময় এসে এখানে উপমহাদেশ থেকে অনেক লোক আসেন, যেমন ইন্ডিয়া, ভারত, পাকিস্তান থেকে অনেকে এখানে তীর্থস্থান ভ্রমণ করতে আসেন, কারণ এটা হিন্দু সম্প্রদায়ের জন্য একটা পবিত্র স্থান হয়ে বলে গণ্য করা হয়। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ে উঠতে গিয়ে এই সিঁড়িগুলো ডিঙ্গিয়ে যখন উপরে উঠতে খুব সাবধানতার সহিত প্রত্যেকটা সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে, কারণ এখানে পিছলে পড়ার একটা সম্ভাবনা আছে। আর যদি একবার পিছলে পড়ে যান তাহলে আপনার পিছনের সারিতে যারা আছে সবাই কিনে আপনাকে নিচে নেমে যেতে হবে, একেবারে গড়িয়ে পড়তে হবে আপনাকে। তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা। একবারে পাহাড়ের চূড়া থেকে প্রায় 100 ফিট নিচে এই সিঁড়ি দিয়ে যখন আপনি উপরে উঠতে যাবেন তখন এর আশেপাশে বান্দরদের জাকে জাকে বান্দর থাকবে এবং এদের জন্য আপনাকে যাওয়ার সময় হয়তো কেউ কলা, বানরের জন্য বাদাম ইত্যাদি নিয়ে যায় এদের খাবার দেওয়ার জন্য। এখানে বানরদের প্রচন্ড পরিমাণে বিল থাকে। ওমান থেকে দুবাই কত না অর্ধেক আইছি, আবার 3 মাইল দূরে আছি। এই যে আমি একটু আগে বলেছিলাম এখানে বানরদের আনাগোনা বা এখানে অনেক বানর জমে এটা থাকে, কারণ মানুষ এখানে কলা বিভিন্ন রকম খাবার নিয়ে আসে। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এখানে বানরদের জমায়েত দেখুন। কয়েকটা সিঁড়ির পর পর ধরুন আপনাকে প্রতি 100 ফিটের মাথায় আপনি দোকান পাবেন। সেই দোকানে নানান রকমের খাবার দাবার অনেক কিছু পাবেন এবং সেখান থেকে আপনি পানি, কলা, পাহাড়ি ফল ইত্যাদি নিয়ে উপরে উঠে যেতে পারবেন। এই সিঁড়িগুলোর অবস্থা এতটাই নাজেহাল যে বর্ষাকালে এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে গেলে অ্যাক্সিডেন্ট 100% হবেই, কারণ বর্ষাতে যখন বৃষ্টির পানিতে এই সিঁড়িগুলো ভিজে যায় তখন একাকার এবং পিচ্ছিল হয়ে যায়। তাই এই সিঁড়িগুলো বর্ষাকালে উঠতে এবং বর্ষাকালে ডিঙ্গিয়ে এই পাহাড় দিয়ে যাতে জীবন মরণের ঝুঁকি 100%, আপনার মৃত্যু ঝুঁকি থাকবেই। প্রতিটা সিঁড়ির ধাপ দেখুন কতটা উপরে এবং কতটা পিচ্ছিল আকার হয়ে থাকে। এই সিঁড়িগুলো বর্ষাকালে আরো মারাত্মক আকারের রূপ ধারণ করে থাকে। আমরা রায়পুর উপজেলা থেকে প্রায় 35 থেকে 40 জনের একটা টিম 3 নং চরমনা ইউনিয়ন থেকে আমরা গিয়েছিলাম। সেই টিমের সাথে নিয়ে আমরা এক এক করে আমাদের টিম সদস্যরা দেখুন উপরের দিকে উঠে যাচ্ছে। জীবনটাই সংগ্রাম, আর এই সংগ্রাম যদি না করে থাকি তাহলে সংগ্রামের শেষে যে আনন্দ, সেই আনন্দটা কখনো উপভোগ করা যায় না। আমরা সেদিন এই পাহাড়ের সাথে সংগ্রাম করেছিলাম, তাই পাহাড়ের চূড়ায় উঠে আমরা যে আনন্দ, যে সৌন্দর্য আমরা দেখেছি, সেই সৌন্দর্য আমরা বিমোহিত হয়েছি। সত্যি আমরা সেই সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। প্রতিটা স্তরে মানে একটা একটা করে দোকান।
সিঁড়ির উপরে উঠলে এক একটা দোকান বা সিঁড়ি বসার মতো এরকম। পাহাড়ি জীবন যে কতটা সংগ্রামের হয়ে থাকে, আর যদি এই পাহাড়ে না উঠতাম তাহলে কখনো বুঝতে পারতাম না। এই পাহাড়ের পাশেই জুম চাষ করে থাকেন, আমরা অনেককে দেখেছিলাম। দেখছি 10টা 28 বাজে, এখন আমরা কি কথা বলি? আমার ধরেন আমরা রায়পুরে 3 নম্বর ইউনিয়নে প্রায় 30-এর মতন। এই ধীরে ধীরে প্রতিটা স্টেপের এক একটা করে দোকান, এই দোকানে আসে আসে বসে। এই যে সবটি 3 নম্বরের, এই যা আছে এখানে সব 3। পাহাড়ে সার্ভাইভ করাটা অনেক কষ্টদায়ক, তারপরও আমরা যথেষ্ট সাহস এবং অনেক কষ্ট নিয়ে এই মানে আর অল্প কত স্টেপ উপরে এসে এখন আপাতত এই দোকানটা বদ্ধ। এই দোকানে এসে কখন বসলাম। এই পুরোটা রায়পুরের 3 নম্বর ইউনিয়ন লোক যারা আছে এখানে আমার সাথে, প্রায় 30 জন একটা টিম এখানে আমাদের। কিছু এখানে, কিছু উপরে, কিছু নিচে। আমাদের মতো ভ্রমণ পিপাসু আরো কয়েকজন লোক এখানে এসে, কয়েকজন বলতে নয় কয়েক হাজার লোক এসেছে। ওই যে দেখা যায় পাহাড়ের চূড়ায় যে মন্দির, এটাই হলো পাহাড়ের সর্বোত্তম চূড়া। আমরা সেই চূড়ার কাছেই এখন এসে পৌঁছেছি। একটু পরে আমরা পাহাড়ের উপরে সর্বোত্তম উপরে যে পূজা মণ্ডপ, সেখানে গিয়ে একবার পৌঁছবো। পাহাড়ের চূড়ায় হিন্দুদের পবিত্র একটা স্থান।